সকালবেলা স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম তারকেশ্বর যাওয়ার জন্য। আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, মানে আজকে না, আজকে রবিবার, কালকে চতুর্থ সোমবার। তো আজকে যদি আমরা রওনা দিই কালকে সকালবেলার মধ্যে পৌঁছে যাব, সেই কারণে আজকে আমরা বেরোচ্ছিলাম। এখন বাজে প্রায় সকাল 10টা, আর এদিকে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে সকালবেলা যে এখানে পুরো জল জমে গেছে। আমরা তো ভাবছিলাম যে হয়তো যেতে পারবো না, কিন্তু তারপরে দেখি যে না, রোদ্দুর বেরিয়েছে, যাওয়া যাবে, তার জন্য বেরিয়েছিলাম। বাড়ির থেকে আমি, মা, একটা মাসি আর মাসির দুটো ছেলে, আমরা এই কজনই যাচ্ছিলাম। অশোকনগর স্টেশন থেকে রীতিমতো ট্রেন ধরে চলে আসলাম বারাসাতে। আবার এখান থেকে যেভাবে যাওয়া যাবে। আমার এই নিয়ে না দুবার যাওয়া হচ্ছে, মানে আমি এর আগে তারকেশ্বর গেছিলাম, কিন্তু সেটা চৈত্র মাসে গেছিলাম, শ্রাবণ মাসে কোনোদিনও যাওয়া হয়নি, সেটা প্রথমবার ছিল। আর এটা ছিল দ্বিতীয়বার। তখন অবশ্য অনেক ছোট ছিলাম, এখন যেমন অনেকটা বড়, বুঝতে পারছি রাস্তাঘাট, তখনও তো বুঝতে পারছিলাম না। আর আমি না এই প্রথমবার ব্যারাকপুরে আসলাম। ব্যারাকপুরে এসে দেখি যে দাদা বৌদির যে বিরিয়ানি না ব্যারাকপুর স্টেশন থেকে খুব কাছাকাছি, তাই এখন দেখে গেলাম। পরে যদি সময় পাই হয়তো কোনো দিনও আসবো, ভাগ্য থাকলে। আর আজকে রবিবার ছিল, আজকে ওইখানে এত ভিড় ছিল, লাইন দেখেই বুঝতে পারছিলাম যে হ্যাঁ, এটা নিশ্চয়ই ওই ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি দোকান। তারপরে এদিকে বাড়ির থেকে তো খালি পায়ে বেরিয়েছিলাম, কারণ জুতো নিয়ে কোথায় রাখতাম, কি করতাম, সেই কারণে জুতো টুতো নিয়ে এমনি খালি পায়ে চলে এসেছি। অনেকে এখান থেকেও ঘটটট নেয়, দুই দিকেই ঘটটট পেচ্ছিল দুই পাশের রাস্তার লোকজন। হঠাৎ করে আমি দেখি ভোলে বাবা আমার ক্যামেরার সামনে দাঁড়ানো, আসলে ইনি সাজছে দাঁড়িয়েছিল, তাই এনাকে একটু ভিডিওতে উঠিয়ে নিয়েছি। আর এখানে ফুল টুল বেচছিল, 6 টাকা পিস করে হয়তো এক একটা মালা দিচ্ছিল, নিয়েছিলাম যে ঘটে বাঁধবো বলে। তারপরে আমরা এখান থেকে একবারে পার করে চলে গেছিলাম নিমাই তীর্থ ঘাটের ওইখানে গিয়ে তো দেখি বাবা মারাত্মক ভিড়। কিন্তু তার আগে আমরা একটু ঘট কিনছিলাম, কারণ ঘটটা যদি না কিনি তাহলে তো হবে না, আর আমি বাঘ নিতেও পারবো না, সেই কারণে আমি জানতাম যে আমি পারবো না, যখন আমি ঘটটাই নিই, আর ঘটটাই নিয়েছিলাম। কিন্তু এই ঘাটে এসে না আমরা আমাদের সাথীদের হারিয়ে ফেলেছি, মানে আমরা পুরো আলাদা হয়ে গেছি। আমি আর মা একদিকে চলে গেছি, আর ওরা তিনজন আলাদা হয়ে গেছে। এবার মার তো টেনশন হয়ে গেছে যে কী করে স্নান করবো, কারণ আমি তো পারি না সাঁতার, এবার কি করে যাব। তখন মা কী করলো, আমাকে বললো যে তুই এই দুটো বউর সাথে যা। দুটো বউ ওখানে দাঁড়িয়েছিল, ওদেরকে বললো যে আমার মেয়ে না সাঁতার পায় না, একটু নিয়ে যাও। তো ওরাই আমাকে নিয়ে গেছিলো। তারপর ওরা একবারে হাতে ধরেই নিয়ে এসেছে, আমিও জল টল ভরে নিয়ে এসেছি। তারপরে মা গেল, মা গিয়ে জল ভরে নিয়ে এসে এখানে একটু মাটি টাটি দিয়ে ভালো করে আটকে দিলাম, যাতে জলটা না পড়ে, হাঁটলে তো অনেক নাড়া টাড়া পড়তে পারে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এখনও ওদের খুঁজে পাইনি, তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম যে হ্যাঁ, রাস্তায় তো কোথাও না কোথাও তো দেখা হবে, একবারে কাতকালি বাড়ি গিয়েই দেখা করবো। সেই মতোই আমরা হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটার পরে আমরা একবারে ডাকাতকালী বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি। আর আমার পায়ের অবস্থা দেখো, মানে রাস্তার অবস্থা খারাপ ছিল। সবাইকে তো ওই জল টল দিচ্ছিল ওখান থেকে, আর সেটা জল টল খেয়ে না সবাই তো কোনো নির্দিষ্ট জায়গায় ফেলা ছিল না, যে যেখানে পারছিল সেখানে ফেলে দিচ্ছিল, আর সেটা জলের মধ্যে মিশে পুরো নরম হয়ে কাদা কাদা হয়ে যাচ্ছিল ওইখানে। আর এখানে তো সবাই চলেই যাচ্ছিলো, হেঁটেই যাচ্ছিলো, কিন্তু আমি আর মা বিশ্রাম নিলাম যে না, একসাথে আবার বেরোবো। কিছুক্ষণের মধ্যে দেখি যে রিয়া মাসি কটা বিস্কুট নিয়ে এসেছে, বলে এই দেখ আমি হারিয়ে গেছিলাম, কাঁদতে কাঁদতে আসছিল, হ্যাঁ, যে আমি হারিয়ে গেছিলাম, তার জন্য এই যে বিস্কুট কোরাতে, আর আমি বিস্কুট কোরাবো না। আমি আচ্ছা ঠিক আছে। তারপর ওইখানে বসে আমরা অনেকক্ষণ হাঁটার পরে আবার কিছুটা দূর গিয়ে, মানে ওই কাশী বাবা মন্দির ছাড়িয়ে তারপরে আমরা আবার বসেছিলাম, তার মাঝখানেও বসেছিলাম, কিন্তু তারপরে আমরা আবার বসেছি। হুট করে দেখি কি সুন্দরভাবে একটা কালী ঠাকুর হেঁটে আসছে, মানে একদিকে তো দুই দিকে অন্ধকার, পুরো ফাঁকা রাস্তা, একদিকে মানুষজন শুয়ে আছে, আর একদিকে লোকজন যাওয়া আসা করছে সবাই, আর তার মধ্যে মৃদু হাওয়া ছাড়ছে, আর একটা কালী ঠাকুরকে নিয়ে যাচ্ছে, মানে এরাই টেনে টেনে নিয়ে যাচ্ছে, লাইটটা পুরো মুখের ওপর পড়ছে, এত সুন্দর লাগছিল। এদিকে তো আমরা সবাই এখানে বসে পড়েছিলাম, আমাদের এত কষ্ট হয়ে গেছিলো, যদিও বা অনেক কষ্ট হয়ে যাওয়ারই কথা, সহজে তো যাওয়া যায় না। আমি এখানে গিয়ে বুঝলাম, দেখো আমার কাদামাটিতে বসতে একটুও ভালো লাগে না, রাস্তায় তো আমি বসতে আমি কোনোদিনও পারবোই না, কিন্তু এইখানে আমি যখন হাঁটছিলাম, আমি যখন কোনো একটা ফাঁকা জায়গা পাচ্ছিলাম, আমি যেখানে পাচ্ছিলাম সেখানে বসে পড়ছিলাম না, আমার কোনো ঘৃণা বলো কিছু বলো কিচ্ছু ছিল না, সবাই বসছিল, আমি ওখানে বসে পড়ছিলাম, মানে আমার এতটা কষ্ট হয়ে যাচ্ছিলো। অবশ্য আমি ভাবতে পারিনি যে আমি এত দূর হাঁটতে পারবো, কারণ আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি ওই ডাকাতকালী বাড়ি পর্যন্ত পুরো ফুল দমে এসেছিলাম হেঁটে হেঁটে, কিন্তু তারপর আর আমি হাঁটতে পারিনি। কিন্তু এইবার যে আমি এতটা দূর হাঁটতে পারবো সেটা আমি জানতাম না। আমরা হাঁটতে হাঁটতে কিছুটা দূর পরে দেখি যে আমরা তারকেশ্বরে যে মেন প্রবেশদ্বার সেখানে চলে গেছি। আমি তো বারবার শুধু লোকেশন চেক করছি যে আর কত দূর। এখানে এসে আমরা একটু স্বস্তি মিলেছিল আমাদের, আমি আর মা এখানে একটু দাঁড়ালাম, যে সবাই যখন দাঁড়াচ্ছে ফটো টটো তুলছে, আমরা একটু দাঁড়াই, একটু পাটাকে বিশ্রাম দিই, তারপর আমরা আবার হাঁটবো। তারপরে আমি আর মা দাঁড়ালাম কিছুক্ষণ, এখানে একটু হাওয়া টাওয়া খেলাম, এখানে একটু হাওয়া দিচ্ছিল হালকা হালকা। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে, কারণ যত আমরা তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছাবো, আর ওখানে তত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি পুজোটা দিতে পারবো, নাহলে এরপরে আরও ভিড় হয়ে যাবে। এখন প্রায় হয় এটা বাজে, এরপরে না মার হুট করে পা
খুব ব্যথা করছিল, মানে মার পায়ে ঠোসকা পড়ে সেটা ফেটে গেছিলো, এত ব্যথা করছিল। তাই মাকে আমি বললাম যে তুমি টোটোতে করে চলে যাও, আর কিছুটা দূর তো আমি বাবা লোকনাথ বাড়ি মন্দির থেকে ভাইকে নিয়ে, একটা ভাই দাঁড়ানো ছিল, ওকে নিয়ে আমি একবারে তারকেশ্বর চলে যাব। তা মাই সেই মতো টোটোতে করে একবারে তারকেশ্বর চলে গেছে, আর আমি তারপরে হাঁটতে হাঁটতে চেষ্টা করতে করতে চলে গেলাম বাবা লোকনাথ বাড়ি মন্দির। এই সময় আমার এত কষ্ট হচ্ছিলো জানো না, মানে আমার এদিকে জল তৃষ্ণা পাচ্ছিলো, চোখে এদিকে ঘুম। হাঁটতে হাঁটতে বাবার নাম নিতে নিতে লোকনাথ বাবা পর্যন্ত চলে গেছিলাম, আর তারপরে ওইখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমি, কারণ ওই ভাইটা আসবে, ওকে নিয়েই একবার টোটোতে করে যাব, তার জন্য ওর জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে যেই ও আসলো আমরা বেরিয়ে গেছিলাম তারকেশ্বরে যাওয়ার জন্য। আর 2 কিলোমিটার বাকি ছিল, 2 কিলোমিটার ওই টোটোতে করে এদিক ওদিক থেকে আমরা ঢুকে চলে গেছি। রাস্তায় গিয়েই মার সাথে দেখা করে আমরা ওখানে বসেছি, আমি জল টল ঢেলেছি। এটা হচ্ছে গিয়ে মেন তারকেশ্বরের মেন গেট, যেখান থেকে ঢুকে বাবার মন্দিরে। আর এইখানের ব্যবস্থা এত খারাপ ছিল, মানে ছেলে মেয়ে সব একসাথে পারছিল, ঢুকিয়ে দিচ্ছিল। এইবার অবশ্য চোঙের ব্যবস্থা ছিল, মানে শ্রাবণ মাসে তো চোঙে করেই জল টল ঢালে, সেই কারণে চোঙেই আমরা জল টল ঢেলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ এখানে আর থাকা সম্ভব হচ্ছিল না, রোদ্দুর বেড়ে যাচ্ছিলো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, টাটা।